ও দুনিয়ার মুসলমান, কসম করার ক্ষেত্রে আর একটা প্রচলন আমাদের সমাজের মধ্যে আছে। এই বাচ্চার মাথায় হাত দিয়ে বলতেছি আমি সত্যবাদী, বলে কি বলে না কথা কন। এই যে বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করা, এটা কিন্তু শিরিক। পীরের নামে কসম করা, নবীর নামে, ওলির নামে কসম করা, এটা কিন্তু শিরিক। কসম করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে। জোরে বলেন কার নামে? একান্ত প্রয়োজন না হইলে, একান্ত প্রয়োজন ছাড়া কসম করা যাবে না। আর যদি প্রয়োজনে কসমটা করতেই হয়, তবুও করতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে, অন্য কারো নামে কসম করা যাবে না। যদি অন্য নামে আপনি কসম করেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, শিরকের গুনাহ হয়ে যাবে। ও মুসলমান, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে জট ডুমুরের কসম করেছেন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করতেছি, মালিক আপনি জট ডুমুরের কসম করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে বান্দা, আমি আল্লাহ পাক সবার উপরে সব থেকে বড়, আমার উপরে আর কোনো কিছু নাই। কথা বলেন, আল্লাহ পাকের উপরে আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ নিজেই বলতেছেন আমি সব থেকে বড়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক সব থেকে বড়। তাহলে আমি সব থেকে বড়, আমি কার নামে কসম করব? তোমাদের কাছে যেই সমস্ত জিনিস গুরুত্বপূর্ণ, তোমরা যেইটাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করো, আমি আল্লাহ পাক সেই গুরুত্বপূর্ণ জিনিস সমূহের মধ্যে কয়েকটার কসম করতেছি। আমার দিকে লক্ষ্য করেন বাজান। তিন মানে জট ডুমুর। যে জট ডুমুর আমাদের রাস্তার বাড়ি গাছে পাওয়া যায়, এই জট ডুমুর না বাজান। সৌদি আরবের মধ্যে পাওয়া যায়। 10টা জট ডুমুর একটা প্যাকেটের মধ্যে থাকে। এটা হলো 60 রিয়াল বা 40 রিয়াল তার দাম হয়। এইটাকে বলা হয় জট ডুমুর। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কয়েকটা জট ডুমুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 71 প্রকারের রোগের শেফা রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিন মানে হলো জট ডুমুর। 3 জট ডুমুর। আল্লাহ পাক বলতেছেন আমি জট ডুমুরের কসম করে বলতেছি। দ্বিতীয় নম্বরের কসম তিন ওয়াজ জাইতুন। জাইতুনের কসম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি। তৃতীয় নম্বর কসম হলো ওয়াতুরি সিনিন। সিনাই পর্বতমালার যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তুর পর্বত আছে, মনে নাই? মুসা কালিমুল্লাহ যেই তুর পর্বতে বসে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন, ওই তুর পর্বতের কসম। তাহলে কয়টা জিনিসের কসম হইল? একটু মুখস্থ করেন। 1 নম্বর ওয়াতিন, দ্বিতীয় নম্বর জাইতুন, তৃতীয় নম্বর ওয়াতুরি সিনিন। এটা হলো আপনার তৃতীয় নম্বর কসম। চতুর্থ নম্বরের কসম হলো ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নিরাপত্তা নগরী, এই মক্কা নগরীর কসম। 1 নম্বর কসম হলো জট ডুমুরের, দ্বিতীয় নম্বর কসম হলো জাইতুনের, তৃতীয় নম্বর কসম হলো আপনার সিনাই তুর পর্বতের, আর চতুর্থ নম্বরের কসম হলো ওয়াহাযাল বালাদিল আমিন। এই নিরাপত্তা শহর, এই মক্কা নগরীর কসম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, ও দুনিয়ার মুসলমান, এই মক্কা নগরী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা নগরী। আমার আপনার কাছে তথা সমস্ত মুসলমানের কাছেও এটা একটা গুরুত্বপূর্ণ এবং সম্মানের নগরী। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়াহাযাল বালাদিল আমিন, এই মক্কা নগরের কসম করে বলতেছি। মক্কা নগরীটা আমাদের কাছে অনেক বড় দামি এবং অনেক বড় গুরুত্বপূর্ণ একটা শহর। আল্লাহ পাক এত কসম করে করে আপনি বলতেছেন, এত কসম করে বলতেছেন, কারণটা কি? এতগুলো কসম করে আপনি বলতেছেন, নিশ্চয়ই আপনি সামনে যে কথাটা বলবেন এই কথাটা অনেক দামি কথা। কথা কয় না? সামনের কথাটা অবশ্যই অনেক দামি, না হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার 4টা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াহাযাল বালাদিল আমিন। এই পবিত্র নগরী, নিরাপত্তার নগরী মক্কা নগরীর কসম করে আমি আল্লাহ পাক বললাম। কি বলতেছেন তাড়াতাড়ি একটু বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। ও বাজান, এর মধ্যে 2টা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, ভালো করে লক্ষ্য করেন। একটা হলো লাকাদের শুরুতে যে লাম আছে, এই লামটাকে আরবি পরিভাষায়, আরবি গ্রামারের কায়দা অনুযায়ী এটাকে লামে তাকিদ বলা হয়। আর কদ, এটা হলো যদি অতীতকালের শব্দের শুরুতে আসে,
লাকদ খলাকনা, খলাকনা এটাও অতীত বোঝানোর একটা শব্দ ক্রিয়া। এই অতীতের শুরুতে যদি কদ আসে তাহলে আরবি গ্রামার অনুযায়ী এটাকেও একটা তাকিদ বলা হয়। তাহলে লাম একটা তাকিদ, কদ একটা তাকিদ। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো সেই গুরুত্বপূর্ণ কথা যে মানুষকে আমি সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষই সব থেকে বেশি সুন্দর, মানুষের থেকে সুন্দর আর কোনো কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বানাই নাই। এখন একটা কথা হলো, মানুষকে আমি আল্লাহ পাক সুন্দর বানাইছি। এই সুন্দর বলতে আমরা বুঝি কি, চামড়াটা ফর্সা হওয়া, মুখের ফেসটা সুন্দর হওয়া, এটাকে বলা হয় সুন্দর। বাজান এটা কিন্তু সুন্দর না। আমি আপনাকে বলি, আপনি বুঝতে পারবেন যে সুন্দর বলতে আল্লাহ পাক কি বুঝাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ পাক সর্বোত্তম রূপ দিয়ে বানাইছি। আপনার একটা রাম ছাগল আছে, রাম ছাগল না, বড় কান লম্বা যে ছাগল, রাগ হচ্ছে নাকি আপনাদের? এই যে রাম ছাগল বড় জাতের, ওটার অন্য ভাষায় কিছু বলা যায় ভাই? বড় ছাগল বলি আমরা, ও রাম ছাগল বলার দরকার নেই, বড় ছাগল। এই কান লম্বা একটা বড় একটা খাসি আছে আপনার। এই খাসিটা এমন আপনার সঙ্গে তার খাতির হয়ে গেছে, এমন মোহাব্বত হয়ে গেছে, আপনি যখন বাড়ির থেকে, বাজারের থেকে, বাইরের থেকে যখন বাড়িতে ঢোকেন, ঢোকার সঙ্গে সঙ্গে ওই ছাগলটা দৌড় দিয়ে আপনার কাছে চলে এসে আপনার হাত পা ছাড়তে থাকে। এরকম কিছু প্রিয় ছাগল আছে না? ওরকম গরুও আছে। মালিক বাড়িতে ঢুকলো, সাথে সাথে গরু গোয়ালের থেকে আওয়াজ দেয়, আম্বা আম্বা করে আওয়াজ দেয়। এই মালিক কলার খোসা বা ইত্যাদি এ ধরনের ওর খাবার উপযোগী কিছু খাবার ও হাতে করে নিয়ে যায়, বাচ্চার মিষ্টি নেওয়ার মতো নিয়ে ওইটা ওর মুখে দেয়, মাথাটাতে হাত বুলিয়ে দেওয়ার পরে ও ঠান্ডা হয়, ও আবার শুয়ে পড়ে, মালিক আবার ঘরে এসে শুয়ে পড়ে। আছে না এরকম? আছে। এখন একটা ছাগল আপনার আছে, এমন ছাগল, কত ভালো ছাগল, ছাগলটাকে আপনি মাঝে মাঝে শ্যাম্পু দিয়ে গোসল করান, ওর শরীরের মধ্যে কোনো রকম কোনো ময়লা নাই। ওই ছাগলটা মাঝে মধ্যে আপনার সঙ্গে বিছানায় উঠে পড়ে, আপনার বিছানায় উঠে আপনার বিছানার উপরে শুয়ে থাকে, অথচ আপনার ওই বিছানার উপরে প্রস্রাব পায়খানা করে না। ছাগলটা আপনার এত প্রিয়, কয় যে আমার 3টা বাচ্চা আর এই একটা 4র্থ বাচ্চা হয়েছে ছাগল, এরপরেও আমার বাচ্চা কাচ্চার মতো দরদ। এরকম আছে কি আছে না? কুরবানির সময় দেখবেন বিশেষ করে গরু কিনে নিয়ে, ওই গরু যে সময় নিয়ে বাড়ির থেকে বেরোইছেন, গরুর মহিলা মানে গরুর মালকিন, সে ওই কোনায় দাঁড়ায় আসলে মুখ ডেকে কান্না করতেছে। হয় কি হয় না? এমন হয়, কারণ ওই বাচ্চা, ওই গরুটাকে ওই মহিলা লালন পালন করতে করতে গরুর সঙ্গে এমন একটা মহব্বত হয়ে গেছে, যে এই মহব্বত হয়ে যাওয়ার কারণে ওই গরুটা বাড়ির থেকে নিয়ে যাচ্ছে, ওই মহিলার কষ্ট হচ্ছে, এই জন্য কাঁদতেছে। কি ও মুসলমান, এরকম অনেকের অনেক রকমের পশুর সঙ্গে সম্পর্ক থাকতে পারে। পশুর সঙ্গে প্রেম থাকা, ভালোবাসা থাকা, এটা খারাপ না। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি বাজার, এইরকম একটা ছাগলের সঙ্গে আপনার মেয়ে দিবেন? ছাগলটা খুব প্রিয়, গরুটা খুব প্রিয়, তাহলে গরুর সঙ্গে আপনার মেয়েটাকে বিবাহ দিবেন? কথা বলে না, দেবেন? যারা চুপ করে আছে এখনো, এরা মনে হয় দেবে, নিশ্চয়ই দেবে। কি দিবেন? এটা যতই ভালো হোক না কেন, যত সুন্দর হোক না কেন, আপনার মেয়ের স্বামী আপনার ছেলের বউ হওয়ার উপযুক্ত না। ছেলে মেয়ের স্বামী হিসাবে এমন একটা ছেলেকে চয়েস করেছেন, ছেলেটার গায়ের চামড়ার রং কালো, একদম কালো। অমাবস্যার রাত্রে যদি গলায় হারিকেন ঝুলাই যদি বাগানে রাখাই দেন, বাগানে রেখে দেন, তবুও বোঝা যাবে না যে গাছের গলায় হারিকেন না মানুষের গলায়। এত পরিমাণে কালো, ফেস টেস মোটামুটি আলহামদুলিল্লাহ আছে, তাও আমার মতো পান খেয়ে আবার দাঁতগুলো তরমুজের বিচির মতো করে ফেলাইছে। এরকম একটা ছেলেকে আপনার চয়েস হয়েছে, তার স্বভাব চরিত্র সব দিক দিয়ে আপনার পছন্দ হয়েছে, একটু আওয়াজ দিয়ে বলেন, এই ছেলের সঙ্গে কি আপনার মেয়ের বিয়ে দিবেন? কথা কয় না, না কইছে। ভালো করে বুঝে কথা বলবেন। ছেলের চেহারা খারাপ না, চেহারা কালো, কিন্তু স্বভাব চরিত্র অর্থকরী বংশমর্যাদা সব দিক দিয়ে অনেক ভালো। এই রকম একটা ছেলের কাছে কি আপনার মেয়ের বিবাহ দিবেন? হ্যাঁ, আমি সেইটা বুঝাইতে চাইছি। একটা ছাগল যতই সুন্দর হোক না কেন, এই ছাগলের কাছে মানুষ মেয়ের বিবাহ দিতে চায় না। একটা ছেলে যতই কালো হোক না কেন, যদি আপনার পছন্দসই স্বভাব চরিত্র বংশমর্যাদা যদি মেলে, তাহলে অটোমেটিক তখন আপনি বলেন এইরকম একটা ছেলেই আমি আমার মায়ের জন্য খুঁজতেছিলাম। কি বলেন? কথা ঠিক। তাহলে বোঝা যায়
যে গরু ছাগল হাঁস মুরগি যতই সুন্দর হোক আর যতই প্রিয় হোক না কেন, ওটাকে চিরস্থায়ীভাবে নিজের কাছে রাখার জন্য মানুষ প্রস্তুত না। খারাপ লাগতেছে খুব? ও মুসলমান, এটাই আমি আপনাকে বুঝাইতে যাচ্ছিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, সর্বোত্তম রূপ দিয়ে সৌন্দর্য করে সর্বোত্তম সুন্দর করে আমি আল্লাহ পাক মানুষ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। মানুষের থেকে সুন্দর আর কোনো কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বানাই নাই। মানুষের থেকে সুন্দর আর কোনো কিছু হইতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ, এর নাম শুনেছেন আপনারা? বাদশা হারুনুর রশিদ। এই বাদশা হারুনুর রশিদের স্ত্রী ছিলেন, তার নাম ছিল জুবাইদা। এখনো পর্যন্ত মিশরের যে সুয়েজ খাল, সুয়েজ খালের নাম শুনেছেন না? সুয়েজ ক্যানেল, ইউটিউবে সার্চ দিবেন, আজকেই দেখতে পাবেন সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেলটা বিবি জুবাইদার তত্ত্বাবধানে, তার নেতৃত্বে এটাকে খনন করা হয়েছিল। এই সুয়েজ ক্যানেল, এই সুয়েজ ক্যানেল তার নেতৃত্বে খনন করার পরে এখন এই সুয়েজ ক্যানেলটা এশিয়া এবং ইউরোপের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। এই খালটা মানুষের হাতে খনন করা এত বড় একটা খাল, যদি এই খালটা যদি খনন না করত, পৃথিবীর মধ্যে বাণিজ্যিক যে জাহাজগুলো আছে, শিপগুলো আছে, সব এই সুয়েজ ক্যানেল দিয়ে যাতায়াত করে। 2-3টা জাহাজ পাশাপাশি চলতে পারে না, অনেক চওড়া না। এখন মানুষ সৃষ্ট 2টা সাগরের মধ্যে এটা সঙ্গম দিছে। এইটা যদি না দিত তাহলে 850 কিলোমিটার ঘুরে তারপরে দিয়ে যাওয়া লাগতো। এই 850 কিলোমিটার ঘোরার জায়গা কমায় দিছে এই সুয়েজ খাল। বাদশা তার স্ত্রী বিবি জুবাইদাকে অত্যন্ত 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 মোহাব্বত করতেন, ভালোবাসতেন। একদিন বাড়ির প্রাসাদের ছাদের উপরে দুইজনে বসে কথাবার্তা বলতেছেন, প্রেমালাপ করতেছেন, গল্পগুজব করতেছেন। এমন সময় দুইজনের মধ্যে কথা হইতে হইতে, সৌন্দর্য নিয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে বাদশা হারুনুর রশিদ তার স্ত্রীকে বলে ফেলেছে, তুমি যদি এই পূর্ণিমার চন্দ্রের থেকে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। সুবহানাল্লাহ কইছেন? অনেকে বসে সুবহানাল্লাহ কইবেন। 3 তালাক বলার সঙ্গে সঙ্গে বিবি জুবাইদা উনি আসল মুখে টেনে দিয়ে পর্দা করে ঘরের মধ্যে চলে গেছে।